বিসমিল্লাহির রহমানির রহিম। আমার যত মনের মাঝে সাজাতে চাই আমাদের উদ্দেশ্য হলো হৃদয়ে মাওলা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, কোন ব্যক্তির গোলামির জন্য নয়। সুতরাং সমাজে কিছু মানুষ দেখা যায় যারা আমাদের প্রতি বিদ্বেষ পোষণ করে। তাসের মাহমুদ নামে এক ব্যক্তি বাংলাদেশের হাফিজুল কোরআন সালেহ আহমদ তাকরিমকে নিয়ে একটা পোস্ট করেছে, সামান্য একটু লেগেছে, তার মতো 4 জায়গায় ভুল করেছে। কয় জায়গায়? 4 জায়গায় ভুল করেছে। সে নাকি মাদ্রাসার ছাত্র ভুল ধরবে, সে এইভাবে লিখেছে, আমার বড্ড জানতে ইচ্ছা করছে মাদ্রাসার এই বালকটি পবিত্র কোরআন শুদ্ধ করে তিলাওয়াত করে লক্ষ টাকা পুরস্কার পেল, সে কি তার মাতৃভাষা বা কবিতা শুদ্ধ করে পড়তে জানে? একটা কথা স্পষ্ট করে বলতে চাই, কোন ব্যক্তি যদি কবিতা যদি শুদ্ধ করে পড়তে না জানে এটা অপমানজনক নয়, কিন্তু মুসলমান হয়ে যদি শুদ্ধ করে কোরআন পড়তে না জানে এটা হবে অপমানজনক, নিন্দনীয় বিষয়। কথা বলো ঠিক কিনা? আর এই সমস্ত ব্যক্তিদেরকে লক্ষ্য করে বলতে চাই, আপনি যে মাদ্রাসার ছাত্র ভুল ধরতে এসেছেন, আপনার সামান্যটুকু লেখার মধ্যে তো 4 জায়গায় ভুল আমি ধরছি। সে লিখেছে যে এরকম ভাবে আমার বড্ড জানতে ইচ্ছা করছে, এখানে বড্ড বানানো হবে বয় ডয় ডয়, সে দিছে ডয় ডয় উকার দিছে। বাংলাদেশি ভুল করছে, দীর্ঘিকার দিছে, পুরস্কার না লেখে সে লিখছে পুরস্কার, পেলোর জায়গাত লত উকার দিছে। 4 জায়গায় ভুল করছে। আরে মিয়া, তুমি মাদ্রাসার ছাত্র যে বেশি ভাষা জানো, মাদ্রাসার ছাত্র আরবি জানে, ফার্সি জানে, উর্দু জানে, বাংলা জানে, ইংলিশও মোটামুটি জানে, ঠিক কিনা? আর তোমরা বাংলা ইংলিশে জানে, মাদ্রাসার ছাত্র ভুল ধরতে এসেছো, তোমার নিজের মধ্যে তো ভুলে ভরা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. وقال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يبتغي فيه علما سلك الله به طريقا إلى الجنة. আলহামদুলিল্লাহ, আজকের এই বর্ণাঢ্য সেমিনারের সুনামধন্য সভাপতি সাহেব এবং আমার সামনে বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে বসা নববীর চেতনায় উজ্জীবিত কওমি ছাত্র ভাইয়েরা, সবাইকে আমি আমার পক্ষ থেকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতগুলো মানুষ সালামের জবাবের যে শব্দ আমি শুনেই হলাম জব্দ। মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলিম হয়ে আর কতই থাকবেন নিস্তব্ধ, এখন হতে হবে শব্দ, ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমার আলোচনার বিষয় হলো মাদারিসুল কওমিয়ার প্রতি বিদ্বেষ পোষণকারীদের দাঁত ভাঙ্গা জবাব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা, তোমাদের বড় জামাতের মধ্য থেকে একটি ছোট একটি দল কেন বের হয় না, যাতে করে দ্বীন ইসলাম সম্পর্কে গবেষণা করে, ইলমে দ্বীন অর্জন করে। ওয়ালিউযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, আর যখন ইলমে দ্বীন শিক্ষা করার পর নিজের কওমের দিকে প্রত্যাবর্তন করবে, তাদেরকে যাতে সতর্ক করে, লাআল্লাহুম ইয়াহযারুন, যাতে করে তারা গুনাহ থেকে বিরত থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়াবতাগি ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার উদ্দেশ্যে সেই পদে গমন করলো, আল্লাহ তাআলা ওই ইলমে দ্বীনের কারণে, ওই ইলমের কারণে তাকে জান্নাতের রাস্তার পথে তাকে পরিচালিত করবেন। সুবহানাল্লাহ বলে। সম্মানিত উপস্থিতি, আমরা কালের আবর্তে ঘুরপাক খেয়ে আজকে আমরা এই মাদ্রাসায় ময়দানে একত্রিত হয়েছি এবং আমরা দাঁড়াইতে পেরেছি জাতির এক কঠিন ক্লান্তি লগ্নে, বিংশ শতাব্দীর দ্বার প্রান্তে, যেই শতাব্দীর উষা লগ্নে জাতি একদিকে যেমন পেয়েছে বিজ্ঞানের উৎকর্ষের চরম ছোঁয়া, ঠিক তেমনই পেয়েছে মানুষকে অবলীলায় হত্যা করার পারমাণবিক নামের বিশাল অস্ত্রের এক ভান্ডার। কথা বলো ঠিক কিনা? কিন্তু মানুষ শিখিনি সভ্যতা, সংস্কৃতি, নীতি ও নৈতিকতা এবং মানবতার ছিটাফোঁটা, ঠিক কিনা?
তাই মানুষ আকাশের দিকে উচ্চ আওয়াজে যেন বলতেছে, আমাদেরকে একজন রাহবার দাও, আমরা মানুষ হিসেবে বাঁচতে চাই। সুতরাং হে কওমের সন্তানেরা, তাদের বিপদে তাদের আহ্বানে আমাদের সাড়া দিতে হবে। তাদের আহ্বানে সাড়া দেওয়ার জন্য, নিজেকে যোগ্য কর্মী হিসেবে গড়ে তোলার জন্য আমরা কওমি মাদ্রাসায় এসেছি। কথা বলো ঠিক কিনা? যেই শিক্ষা মানুষকে নিজের সৃষ্টির উদ্দেশ্যকে, লক্ষ্যকে শিখায় না, যেই শিক্ষা অর্জন করে নিজের পূর্বকে চেনা যায় না, সেই শিক্ষা অর্জন করার চেয়ে মূর্খ থাকাই হলো সবচেয়ে ভালো। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা মাদ্রাসার ছাত্র, আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো পবিত্র কোরআনের ওই আয়াত, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা, এর প্রতি যেন আমল করতে পারি। আমাদের উদ্দেশ্য হলো হৃদয়ে মাওলা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, কোন ব্যক্তির গোলামির জন্য নয়। সুতরাং সমাজে কিছু মানুষ দেখা যায় যারা আমাদের প্রতি বিদ্বেষ পোষণ করে। তাসের মাহমুদ নামে এক ব্যক্তি বাংলাদেশের হাফিজুল কোরআন সালেহ আহমদ তাকরিমকে নিয়ে একটা পোস্ট করেছে, সামান্য একটু লেগেছে, তার মতো 4 জায়গায় ভুল করেছে। কয় জায়গায়? 4 জায়গায় ভুল করেছে। সে নাকি মাদ্রাসার ছাত্র ভুল ধরবে। সে এইভাবে লিখেছে, আমার বড্ড জানতে ইচ্ছা করছে মাদ্রাসার এই বালকটি পবিত্র কোরআন শুদ্ধ করে তিলাওয়াত করে লক্ষ টাকা পুরস্কার পেল, সে কি তার মাতৃভাষা বা কবিতা শুদ্ধ করে পড়তে জানে? একটা কথা স্পষ্ট করে বলতে চাই, কোন ব্যক্তি যদি কবিতা যদি শুদ্ধ করে পড়তে না জানে, এটা অপমানজনক নয়, কিন্তু মুসলমান হয়ে যদি শুদ্ধ করে কোরআন পড়তে না জানে, এটা হবে অপমানজনক, নিন্দনীয় বিষয়। কথা বলো ঠিক কিনা? আর এই সমস্ত ব্যক্তিদেরকে লক্ষ্য করে বলতে চাই, আপনি যে মাদ্রাসার ছাত্র ভুল ধরতে এসেছেন, আপনার সামান্যটুকু লেখার মধ্যে 4 জায়গায় ভুল আমি ধরছি। সে লিখেছে যে এরকম ভাবে, আমার বড্ড জানতে ইচ্ছা করছে, এখানে বড্ড বানানো হবে বয় ডয় ডয়, সে দিছে ডয় ডয় উকার দিছে। বাংলাদেশি ভুল করছে, দীর্ঘিকার দিছে, পুরস্কার না লেখে সে লিখছে পুরস্কার, পেলোর জায়গার লত উকার দিছে। 4 জায়গায় ভুল করছে। আরে মিয়া, তুমি মাদ্রাসার ছাত্র যে বেশি ভাষা জানো, মাদ্রাসার ছাত্র আরবি জানে, ফার্সি জানে, উর্দু জানে, বাংলা জানে, ইংলিশও মোটামুটি জানে। ঠিক কিনা? আর তোমরা বাংলা ইংলিশে জানে, মাদ্রাসার ছাত্র ভুল ধরতে এসেছো, তোমার নিজের মধ্যে তো ভুলে ভরা। তারপরে আসুন মাদারিসুল কওমিয়ার প্রতি কিছু লোক আছে, দেখবেন পৃথিবীতে এক শ্রেণীর লোক আছে তাদের চামড়ার নিচে অ্যালার্জি, আর এক শ্রেণীর লোক আছে তাদের অ্যালার্জি কলিজায়। যাদের চামড়ার নিচে অ্যালার্জি, তাদের অ্যালার্জি বৃদ্ধি পায় বাগুন খেলে আর গরুর গোস্ত খেলে। আর যাদের কলিজায় অ্যালার্জি, তাদের অ্যালার্জি বৃদ্ধি পায় দাড়ি টুপিওয়ালা মৌলবীদেরকে দেখলে। কথা বলো ঠিক কিনা? এক শ্রেণীর লোক আছে যারা বলে কওমি মাদ্রাসা চাঁদা ভিত্তিক মাদ্রাসা, এই মাদ্রাসায় সন্তান ভর্তি করে দেওয়া মানে সন্তানকে গরিব বানানো, মিসকিন বানানো। আমি তাদেরকে ব্যর্থ ভাষায় বলতে চাই, স্কুল কলেজে যে বেতনের নামে যে টাকা তোলা হয়, ওই টাকাটা কিসের? কথা বলেন না কেন? শুধু কি চাঁদার টাকা নয়, সরকার পর্যন্ত জনগণের কাছ থেকে অনেক সময় চাঁদা নেয়, ট্যাক্স নেয়। এই টাকাগুলো কিসের? এটাও এক প্রকার চাঁদা। সুতরাং এই ট্যাক্স, চাঁদা, এইগুলো একটা জিনিসের বিপরীত নাম মাত্র। শরীরের পোশাক পরিবর্তন করার দ্বারা যেমন শরীরের বাস্তব রূপ পরিবর্তন হয় না, ঠিক ওই রকম ভাবে এই জনগণের কাছ থেকে চাঁদা নেওয়ার দ্বারা বাস্তব রূপ পরিবর্তন হয় না। কথা বলো ঠিক কিনা? সুতরাং মুসলমান সন্তানেরা একটা কথা ভালোভাবে জেনে রাখো, যে মাদ্রাসা স্কুলের ছাত্ররা চাঁদা নিলে সেটা হয় প্রশংসনীয়, আর মাদ্রাসা ছাত্র চাঁদা নিলে হয় নিন্দনীয়, অপমানজনক। এটা কি ইনসাফের কথা? কখনো ইনসাফের কথা নয়। আর এক শ্রেণীর লোক আছে যারা বলে মাদারিসুল কওমিয়ার ছাত্ররা লেখাপড়া করে তারা বেকার হয়। তাদেরকে আমি ব্যর্থ ভাষায় বলতে চাই, আপনি যে বেকার বলতেছেন, বেকার কাকে বলে আপনি জানেন? বেকার বলা হয় ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি যে উদ্দেশ্য নিয়ে লেখাপড়া করে, ওই উদ্দেশ্য যদি সাধিত না হয় তবে সে বেকার হবে। কথা বলো ঠিক কিনা? ওই রকম ভাবে স্কুল কলেজের ছাত্ররা লেখাপড়া করে চাকরির জন্য, ভালো চাকরি নেবে, অনেক অর্থ ইনকাম করবে, যাতে করে তার দিনে দুনিয়াতে সে সুখ শান্তিতে চলতে পারে। কথা বলো ঠিক কিনা? সুতরাং স্কুল কলেজে লেখাপড়া করে যারা চাকরি পাবে না তারাই হবে বেকার। কথা বলো ঠিক কিনা? কেন? তার উদ্দেশ্য পূর্ণ হয়নি। পক্ষান্তরে মাদ্রাসার তলেবুল ইলমের উদ্দেশ্য হলো হৃদয়ে মাওলা একমাত্র কাকে সন্তুষ্ট করা? কথা বলো আল্লাহকে। আমরা লেখাপড়া করে যদি চাকরি নাও পাই, ঘাস খেয়েও যদি মারা যায়, তারপরও আমাদেরকে বেকার বলার অবকাশ নেই। কথা বলো ঠিক কিনা? সুতরাং যারা মাদ্রাসার প্রতি বিদ্বেষ পোষণ করেন,
খবরদার, সাবধান করে দিচ্ছি, মাদ্রাসার চুল পরিমাণ ক্ষতি করতে পারবেন না। তার কারণ হলো মাদ্রাসা কি জানেন? কওমি মাদ্রাসা, মাদারিসুল কওমিয়া এমন একটি মানুষ গড়ার কারখানা, যেখানে এরকম ভাবে দিন প্রচারক এবং ইসলামী সৈনিক তৈরি করা হয়। কথা বলো ঠিক কিনা? সুতরাং কওমি মাদ্রাসা গোটা বিশ্বের জন্য এমন একটি পাওয়ার হাউস, যেখান থেকে শুধু ইসলামী জগৎ নয়, বিশ্বের পুরো মানবতার, পুরো মানবের হৃদয়ে হিদায়তের বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়। কথা বলো ঠিক কিনা? কওমি মাদ্রাসা মানেই হলো সমস্ত বাতিল ফিরকার বিরুদ্ধে রুখে দাঁড়ানো। কওমি মাদ্রাসা মানেই হলো সমস্ত বাতিল ভণ্ডামীদের বিরুদ্ধে এরকম ভাবে হকের আওয়াজকে বুলন্দ করা। কথা বলো ঠিক কিনা? সুতরাং কওমি মাদ্রাসার সম্পর্ক এরকম ভাবে দুনিয়ার কোন সভ্যতার, সংস্কৃতি, নীতি নৈতিকতার সাথে নয়, কোন এরকম ভাবে এমন কোন জিনিসের সাথে নয় যেগুলো পুরানো বা ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা আছে। কওমি মাদ্রাসার সম্পর্ক হলো সরাসরি রাসূলুল্লাহর সাথে, সরাসরি আল্লাহর সাথে। সুতরাং এই কওমি মাদ্রাসার প্রতি যারা বিদ্বেষ পোষণ করবে, সে নিজেও ধ্বংস হয়ে যাবে, তার পরিবার সহ নির্বংশ হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করুন।